তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? তাহলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাজ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাজ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো। ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সবসময় নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসেনে কারবালায় প্রাণ করে গিয়ে শিখে গিয়েছেন, মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। আজকে শানে আহলে বায়াত এবং শানে আউলিয়া আল্লাহ এর উপরে কিছু আগাজ হবে, আমাকে জানানো হয়েছে। আমি চেষ্টা করব খেতাবাত করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার ওয়ালার উসিলায় তৌফিক দান করুন। দেখেন, স্টেজে উঠেই আমরা একে অপরের সমালোচনার মধ্যে ব্যস্ত থাকি। এখন কোরআন সুন্নাহর বয়ানগুলি এমন অবস্থা হয়ে গিয়েছে, এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে, বিনোদন হয়ে গিয়েছে। কোরআন সুন্নাহর কথা এখন শুনতে আমাদের মতো আলেম দরকার, যেখানে আমরা এখনো শিখছি। 60-70 বছর যারা বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, তেনারা আসা বন্ধ হয়ে গিয়েছে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আমাকে স্টেজে উঠার আগে আমার সবার সঙ্গীরা প্রায় সময় বলেন যে হুজুর এগুলো বলার দরকার নেই। আমি তারপর বলি, কারণ এগুলো সত্য। আল হক মরুন, হক কথা তিতা হলেও বলতে হয়। এগুলো জেনারেশন গ্যাপ। মাশাআল্লাহ, এখন ইয়ং স্টারদের খেতাবাতের কারণে ইয়ংরা শুনছে, আকর্ষিত হচ্ছে, আসতেছেন, এটাও ভালো। কিন্তু আজকে আমি স্টেজে খেয়াল করছি বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আছে, অনেকেই আছেন। গতকালকেও দেখেছি চাটগ্রামে আসলে আমার দেখা হয় যে ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরামরা অন্তত থাকেন, যারা খেতাব করলে তেনাদের শুধু চেহারা দেখলেও সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আয়াতে কারিমা নিয়েছি, যে আয়াতের উপরে আলোচনা হয়তো বা গত 6 দিন ধরে চলছে। তারপরও বলতে হয়, এজন্য বলতে হয় কারণ বলে শেষ করা যাবে না।